আগের ক্লাসগুলোতে তোমাদেরকে শিখিয়েছি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বেশ কিছু বাক্য। তো ঠিক সেই রকম এই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আরও কিছু বাক্য রয়েছে, এগুলো আজ আমি তোমাদেরকে শেখাবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। এই প্রথম বলি হাউ। হাউ মানে কত বা কীভাবে। এবার ওই হাউয়ের সঙ্গে যখন আমরা ওফেন যোগ করব, তখন ওই হাউ ওফেনটার মানে দাঁড়াবে কখন কখন বা কতবার। তখন আমরা এর একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। যেমন স্ট্রাকচারটা হলো হাউ ওফেন যুক্ত ডু অবলিক ডাজ যুক্ত সাবজেক্ট যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। তো যদি বলি তুমি কখন কখন স্কুলে যাও, তাহলে হাউ অফেন ডু ইউ গো টু স্কুল। যদি বলি তারা কখন কখন অফিসে আসে, হাউ অফেন ডু দে কাম অ্যাট অফিস। তোমরা কখন কখন দুপুরের খাবার খাও, হাউ অফেন ডু ইউ টেক ইউর লাঞ্চ। ওই টেকের খাওয়া, এটাকে আমরা টেক দিয়েও ব্যবহার করতে পারি, হ্যাভ দিয়েও ব্যবহার করতে পারি, ইট দিয়েও ব্যবহার করতে পারি। তোমরা কখন কখন দুপুরের খাবার খাও, হাউ অফেন ডু ইউ হ্যাভ ইউর লাঞ্চ, বা হাউ অফেন ডু ইউ ইট ইউর লাঞ্চ। যদি আমরা কতবার দিয়ে বলি তুমি মাসে কতবার বেড়াতে যাও, তাহলে এই বাক্যটা দাঁড়াবে, তাহলে হাউ অফেন ডু ইউ গো টু ওয়ার্ক, ডু ইউ গো টু ওয়ার্ক ইন এ মান্থ। মাসে কতবার তুমি বেড়াতে চাও। তা তুমি তার উত্তর দিচ্ছ মাসে আমি দুবার বেড়াতে যাই, তখন কি অ্যান্সারটা হয়? তাহলে আমি বেড়াতে যাই, আই গো টু ওয়ার্ক টুয়াইস ইন এ মান্থ। এই হলো হাউ অফেনের ব্যবহার। এবার আসি কত বা কয়টি অর্থে আমরা হাউ মেনি ব্যবহার করতে পারি। তখন আমরা ব্যবহার করব বিভিন্ন টেন্স অনুযায়ী অবশ্য। তো সাধারণত এটা প্রেজেন্ট টেন্সেই ব্যবহার বেশি হয়। তো যদি বলি সেখানে কত মানুষ আছে, তাহলে হাউ মেনি পিপল আর দেয়ার। যদি বলি সেখানে কয়টি বল আছে, তাহলে হাউ মেনি বলস আর দেয়ার। তোমার কয়টি বই লাগবে, হাউ মেনি বুকস ডু ইউ ওয়ান্ট, হাউ মেনি বুকস ডু ইউ ওয়ান্ট। তুমি কতবার চেষ্টা করলে, এটাকে পাস্টে ব্যবহার করতেছি, তুমি কতবার চেষ্টা করলে, তো এটাকে আমরা অ্যান্সার দেবো হাউ মেনি টাইমস ডিড ইউ ট্রাই। এবার আসি ওই হাউয়ের সঙ্গে আমরা মাছ যদি ব্যবহার করি কত বা কি পরিমাণ অর্থে। যদি বলি এটা কত বা এটার দাম কত, তখন তুমি ব্যবহার করবে কেমন, হাউ মাচ ইজ ইট। তোমার কত টাকা আছে, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। কত সময় বাকি আছে, হাউ মাচ টাইম ইজ লেফট। তুমি আমাকে কতটা ভালোবাসো, তাহলে কীরকম অ্যান্সার বলবে, হাউ মাচ কতটা, ডু ইউ লাভ তুমি ভালোবাসো, ডু ইউ লাভ টু মি। অনেক সময় দাম, যদি কোনো কিছুর দাম জিজ্ঞাসা করি সেক্ষেত্রে আমরা হাউ মাচ ব্যবহার করব। এই হাউ মাচের ব্যবহারটা সম্বন্ধে বলছি, এর দাম কত। যদি বলি আমরা এর দাম কত, তখন আমরা বলবো হাউ মাচ ডাজ ইট কস্ট। এটা কত, যদি বলি এটা কত, তখন আমরা বলবো হাউ মাচ ইজ ইট। এইগুলোর দাম কত,
তাহলে হাউ মাচ আর দিস। এবার যদি বলি আমাকে কত টাকা দিতে হবে, হাউ মাচ, হাউ মাচ ডু আই হ্যাভ টু পে, হাউ মাচ ডু আই হ্যাভ টু পে। যদি বলি আপনি এর কত চার্জ নিচ্ছেন, তাহলে সেটা দাঁড়াবে হাউ মাচ আর ইউ চার্জিং। এবার যদি বলি এটা কত হবে, তখন তুমি অ্যান্সারটা দিবে হাউ মাচ উইল ইট বি। এটা কততে আসবে। আমরা এরকমই কিন্তু বলি, আমরা দোকানে গিয়ে এইরকম কথাগুলো বলি, এরকম কথাগুলো প্রায় আমরা বলে থাকি। তো সেই সম্বন্ধে বলছি, মন দিয়ে শুনবে। এর মোট কত দাম হবে, মানে এটা কততে আসবে যদি আমরা বলি হাউ মাচ ডাজ দিস কাম টু, হাউ মাচ ডাজ দিস কাম টু, এর মোট কত দাম হবে যদি বলি, তাহলে হাউ মাচ ইজ দি টোটাল, হাউ মাচ ইজ দ্য টোটাল। যদি বলি এই আইটেমটার দাম কত, তখন তুমি অ্যান্সারটা কেমন দেবে, হাউ মাচ ইজ দিস আইটেম। যদি বলি আপেল কিনতে গেছে দোকানে, বলছি আপেলগুলোর দাম কত, হাউ মাচ আর দ্য আপেলস। বইগুলোর দাম কত, বই দোকানে গিয়ে বলছো বইগুলোর দাম কত, হাউ মাচ আর দ্য বুকস। কলমগুলোর দাম কত, হাউ মাচ আর দ্য পেন্স। তো সবগুলোই কিন্তু খানিকটা সময়সূচক অর্থই ব্যবহার। এবার আসা যাক কতক্ষণ। তো হাউয়ের সঙ্গে আমরা যখন লং ব্যবহার করব, তখন ওটা হাউ লংটার মানে দাঁড়াবে কতক্ষণ। তুমি আর কতক্ষণ ঘুমোবে, হাউ লং উইল ইউ স্লিপ। যদি বলি তুমি কতক্ষণ পড়বে, হাউ লং উইল ইউ রিড। তুমি কতক্ষণ শিখবে, হাউ লং উইল ইউ লার্ন। এই হাউ লং দিয়ে আরও কিছু বাক্য আমি তোমাদেরকে আগে শিখিয়েছি, ধরিয়া অর্থ আমরা হাউ লং ব্যবহার করি। যদি বলি এত, যদি বলি তুমি কতক্ষণ ধরে আমার জন্য এখানে অপেক্ষা করছো, হাউ লং আর ইউ ওয়েটিং। তুমি কতক্ষণ ধরে, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। ধরিয়া অর্থ থাকলে হ্যাভ ইউ বিন হয়, আর নয়, ভুল বললাম, আর নয়, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো ফর মি, আমার জন্য এখানে, হেয়ার, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর হেয়ার। তুমি উত্তর দিচ্ছ কি যে আমি প্রায় আধা ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর হাফ এন আওয়ার। তুমি কতক্ষণ ধরে, তুমি কতক্ষণ ধরে কি না এই বইটা পড়ছো, কতক্ষণ ধরে এই বইটা পড়ছো। তা তুমি বলছো কি কতক্ষণ ধরে অর্থে কী হবে, হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দিস বুক, হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দিস বুক। কতক্ষণ ধরে তুমি এই বইটা পড়ছো। তো তুমি অ্যান্সার দিচ্ছ আমি প্রায় 10 মিনিট ধরে এই বইটা পড়ছি, আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 10 মিনিটস। আশা রাখি হাউ লংয়ের ব্যবহার সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ। তো যদি কেউ কোনো কারণে বুঝতে না পারো, তো আমার ফোন নাম্বারে তোমরা ফোন করবে। আমার ফোন নাম্বারটা হলো 9339699552। আশা রাখি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছ।